নমস্কার বন্ধুরা, সেন্ট্রাল গভর্নমেন্ট সরকার দিচ্ছে সবাইকে টয়লেট বানানোর জন্য 12,000 টাকা। যিনাদের টয়লেট নেই তাদেরকে শুধুমাত্র কিন্তু এই টাকাটি দেওয়া হচ্ছে। টয়লেট পাওয়ার জন্য শুধুমাত্র অনলাইন আবেদন করলেই কিন্তু আপনারা এই টয়লেটের টাকাটি কিন্তু পেতে পারেন। আপনারা কিভাবে সেই অনলাইন ফর্ম ফিল আপটি করবেন, সঠিকভাবে কিভাবে আপনারা করবেন, এই নিয়ে আজকের এই ভিডিও। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি পুরো দেখতে থাকুন। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করি। এর জন্য সর্বপ্রথমে আপনারা SBM লিখে সার্চ করবেন, তারপরে দেখতে পারবেন ফার্স্টেই যে ওয়েবসাইটটি শো হবে স্বচ্ছ ভারত মিশনের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে, এখানে লগ ইন অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে ফার্স্টেই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই যে সিটিজেন রেজিস্ট্রেশন রয়েছে, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে ফোন নম্বর আপনারা দিয়ে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন এবং ওটিপি দিয়ে দেবেন। তারপর লগ ইন অপশানে কিন্তু ক্লিক করতে হবে আপনাদের। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন রেজিস্ট্রেশন, এইখানে কিন্তু যার নামে আবেদন করবেন তার নাম কিন্তু এখানে দিতে হবে। তারপরে সে পুরুষ না মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, অ্যাড্রেসের জায়গায় কিন্তু আপনাদের সমস্ত অ্যাড্রেসটি কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তারপরে এখানে কোন স্টেট থেকে আপনি আবেদন করছেন সেই স্টেট কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে আপনারা কিন্তু এই ক্যাপচারটিকে দিয়ে দেবেন এবং ক্যাপচারটিকে দিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে অ্যাকাউন্টটি বানালেন এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আপনারা কিন্তু লগ ইন অপশান দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন, ফোন নম্বর দিয়ে দেবেন এবং গেট ওটিপিতে আপনারা ক্লিক করবেন। তারপরে ওটিপি দিয়ে দেবেন। তারপরে এখানে আপনারা ক্যাপচারটি দিয়ে সাইন ইনে কিন্তু ক্লিক করবেন। এখানে কিন্তু একটা কলমের মতো লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশান, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টেট, এখানে স্টেট অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে থাকবে। এখানে ডিস্ট্রিক্ট এখানে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্লকের নাম এখানে আপনারা করবেন। তারপরে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে আপনাদের দিতে হবে। এরপরে এখানে ভিলেজের নাম আপনারা সিলেক্ট করবেন। তারপরে এখানে ভিলেজের নামটি কিন্তু আরেকবার আপনাদের এখানে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড অনুযায়ী ব্যক্তির যে নাম রয়েছে সেই নামটি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আধার নম্বরটি এখানে দিয়ে এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে এখানে ভেরিফাই আধারে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আধার কার্ডটি ভেরিফাই হয়ে যাবে। তারপরে এখানে আবেদনকারীর বাবার নাম অথবা স্বামীর নাম এখানে বসাতে হবে। এখানে জেন্ডারটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে এখানে ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন, সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন, একটা ফোন নম্বর আপনারা এখানে দিয়ে দেবেন এবং এখানে অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের IFSC কোড এখানে দেবেন। IFSC কোড দেওয়ার পরে এখানে আপনারা IFSC কোডটা ভেরিফাই করে নেবেন। তারপরে এখানে দেখবেন ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ সমস্ত এখানে কিন্তু অটোমেটিক এটা শো হয়ে যাবে। তারপরে এখানে অ্যাকাউন্ট নম্বরটা আপনারা দিয়ে দেবেন। তারপরে আরেকবার অ্যাকাউন্ট নম্বরটি কিন্তু কনফার্ম দিয়ে দেবেন। তারপরে এখানে ব্যাংকের পাসবুকটি কিন্তু 200 কেবির মধ্যে PDF অথবা JPEG মোডে কিন্তু এটা সেভ করে নিতে হবে। তারপরে এখানে চুজ ফাইলে গিয়ে কিন্তু আপনারা এই ব্যাংকের বইটি আপলোড করে নেবেন। তারপরে এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলেই কিন্তু এইটি অ্যাপ্লিকেশানটি কিন্তু সাকসেসফুল সাবমিট হয়ে যাবে। এরপরে এই অ্যাপ্লিকেশানটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্যে ভিউ অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন ট্র্যাক স্ট্যাটাস, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু এখানে কিন্তু জেনারেট হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু আপনারা ডাউনলোড করে রেখে দেবেন। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে যেন ভুলবেন না, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।